এটা নেওয়ার কথা বলছিলাম, তাই না? হ্যালো। জি স্যার। এটা নেওয়ার কথা বলছিলাম না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বলছি, এটা মনে হয় তোমাদের, এটা মনে হয় তোমাদের করিয়েছে মামুন ইনকাম স্যার। হাউজিং, জি স্যার। তো আমি কি স্যার আমি আজকে হয়েছে। করাবো? আজকে স্যার আল মামুন স্যার একবার দেখিয়েছিল এটা। আচ্ছা, দেখাক অ্যালবাম, দেখাক, আমি আবার দেখাই। একই জিনিস একাধিক স্যার স্যার, দেখানোটা ভালো। জি স্যার, আপনি একটু জি দেখিয়ে স্যার, দেন স্যার। দেখাবো এই কারণে, দেখিয়ে দেন স্যার, তোমাদের বারবার পড়তে করলে পারে। মুখস্থ একটু ভালো হবে। এটা এটা তোমাদের পড়তে পারে, এই জন্য আমিও দেখাই, হ্যাঁ। জি এটা স্যার। পড়তে পারে। ওকে। আমরা এই শীটটাতেই, নতুন এই শীটে বাজেটটা আমি আরেকটা নিয়ে নিলাম। হ্যাঁ, জি স্যার। এখানে এটা দিয়েছিলাম, তাই না? এটা দেখে দেখে আমরা একটু এন্ট্রি করে নিই। স্যার জি এক্সেলটা স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা, এক্সেল দেখতে পাবো, সমস্যা নেই, আমি দিচ্ছি আর কি। এবার এক্সেল দেখতে পাচ্ছ, তাই না? এবার দেখতে পাচ্ছ? জি হ্যালো। স্যার দেখা জি যায়। স্যার। জি এক্সেল স্যার শিট দেখা দেখতে পাচ্ছ যাচ্ছে। আমার? জি স্যার, দেখতে পাই স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। লিখে নিই, মান্থলি বাজেট ট্র্যাকার। নিচের লাইনে লিখতে পারো বা ওখানেই লিখতে পারো, সমস্যা নেই। ওইটাতেই লেখো, ইন্টার, অল্টার ইন্টার দিয়ে লেখো। মান্থ জুন 2024। ওকে। জি স্যার। একটা রো ফাঁকা আছে, আর একটা রোতে লেখা আছে স্যাম্পল এ। মান্থলি বাজেট ট্র্যাকার। ডেট, মান্থলি বাজেট ট্র্যাকার স্যার। ক্যাটাগরি, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, বাজেট রেঞ্জ। অল্টার ইন্টার দিয়ে লিখলে নিচে যায়, হ্যাঁ। অল্টার ইন্টার দিয়ে জি নিচে স্যার, যায়। অল টাইম দেখবেন স্যার। র্যাঙ্ক টাইপ, এইটা। এবার এইটাকে তুলে দিই আমরা। এখানে এইটি লেখার পরে আমাদের একটু একাত্তর করতে হবে। এগুলো তো মনে হয় কোনো ইয়ে আছে, শর্ত আছে। ডাটা এন্ট্রি করার দরকার নেই, আমরা পরে জি দিচ্ছি। স্যার। হ্যাঁ, তাহলে আমরা এইটা একটু, এই টাইপ পর্যন্ত যেহেতু আছে, টাইপ পর্যন্ত আমরা নির্বাচন করে আমরা মার্জান সেন্টার করে নিলাম। আমরা এই মান্থলি জি বাজেটটা, স্যার। ট্র্যাকারটা মনে হয় একটু বড় সাইজ আছে। আপাতত আমরা আন্দাজে দিয়ে রাখলাম, স্পেসিফিক দেখি পরে দেখবো, হ্যাঁ। দেখো, আচ্ছা। জি স্যার। এই রোটা একটু একটু কালার করে দেওয়া আছে, এটাও কালার করে দেওয়া আছে, এবং এটাও আবার তোমার ই করে দেওয়া আছে। এই এই পর্যন্ত নির্বাচন করে মার্জান সেন্টার করে দেওয়া আছে, এই তো। এখন এইটাকে আর এটাকে শিফট চাপে ধরে একসাথে নির্বাচন করবা।
হ্যাঁ, বা এই যে এইটা কোন নির্বাচন করবা, এখানে কি একই কালার দেওয়া আছে না, একসাথে নির্বাচন করে জি এখান স্যার। থেকে তোমার কালার দিয়ে দিলা। হয়েছে, দেখো তো, বারবার বারবার রং করতে যাওয়ার জি দরকার আছে। স্যার। এই জন্য আমি আমার ছাত্ররাকে আমি বলি যে সাধারণত এগুলো তোমার ওরা 12-14 মিনিটে এই কাজগুলো করে শেষ করে দেয়। 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। 2 4 6। আচ্ছা, পরে ডাটা এন্ট্রি করার পরে আমরা ই করবো। আবার কল দিয়েছে, জি স্যার। কে কল দিল আবার? স্যার একটু ধরে একটু নিন ধরে স্যার। নিই, দেখি গুরুত্বপূর্ণ হলে গুরুত্বপূর্ণ হলে। জি স্যার, সমস্যা নেই স্যার। হ্যালো, আসসালাম। আসসালাম, হ্যাঁ, কি খবর আপনার বলেন। না না না, আপনার কাছে মেসেজ চলে যাবে, আমার কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানাবেন আপনি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আমরা ডাটাগুলো এন্ট্রি করবো, তার আগে একটু আমাদের এটা যে ইয়া আছে সেটা আমরা একটু দেখতে হবে আমাদের, যে উম, আমাদের এতে স্পেসিফিকেশনে কি আছে। স্পেসিফিকেশন শীট। জি হ্যাঁ, স্যার। এখানে দেখো, এটা কিন্তু জব সিট। আমি তোমাদের বলেছিলাম না যে যে কোনো পরীক্ষায় 3টা জিনিস থাকে, একটা হলো জব সিট, একটা স্পেসিফিক সিট, একটা স্পেসিফিকেশন স্যাম্পল সিট। জব সিটে লেখা থাকে কি স্যাম্পল কি স্যার। কাজ করতে হবে, কি কি কাজ করতে হবে এখানে লেখা আছে জব সিটে, তাই না? দেখো, ডি ড্রাইভে একটা ফোল্ডার করতে বলছে, ফোল্ডারের নাম এই নাম এই নাম, তাই না? আবার একটা জব টু জি নামে স্যার। একটা ফোল্ডার ফাইল করতে বলেছে, এভাবে করবা। তারপর জবটা সময়ের মধ্যে করতে বলেছে, স্পেসিফিক সিট এবং স্যাম্পল অনুসারে, এই যে লেখা আছে, পারফর্ম দি জব উইদিন দি গিভেন টাইম অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিক সিট, চেক দি রিভিউ আফটার কমপ্লিশন অফ দ্য জব, প্রোটেক্ট ইউর ডকুমেন্ট, প্রোটেক্ট ইউর ওয়ার্কশিট উইথ পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হবে, এটাও একটা কাজ। সেভ দি ডকুমেন্ট এটা বুঝতে পারলাম না স্যার। এক্সেল অ্যান্ড সিএসবি এক্সটেনশন, কোনটা এটা? প্রোটেক্ট করা আমি দেখাবো জি স্যার, সমস্যা। 10 নম্বরটা। হ্যাঁ, এটা প্রোটেক্ট পাসওয়ার্ডে প্রোটেক্ট করতে পারা যায়, এখানে দেখাবো, কাজ করাবো, সবই কাজ করাবো, এখানে কাজগুলো সবই করাবো। জি স্যার। সেভ ফাইল, ফাইল সেভ করতে বলছে এক্সএলএক্স এবং সিএসবি এক্সটেনশন মোডে সেভ করতে বলেছে, ভ্যালু কাপ করতে বলেছে, ঠিক আছে, সব বলেছে। ভ্যালু কাপ অ্যাজ পার স্যাম্পল, বি বেসড ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে করতে হবে। কমপ্লিট দি ক্যালকুলেশন অ্যাজ পার রিকোয়ারমেন্ট গিভেন দি স্পেসিফিকেশন শিট, স্পেসিফিকেশন শিটে যেভাবে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো অনুসারে করতে হবে। মেক এ কপি অফ ওয়ার্কশিট উইদিন দি সেম ওয়ার্কবুক অ্যান্ড নেম ইট ফিল্টার, ফিল্টার করতে হবে। সেট দি ফিল্টার অপশন ইউজিং হেডার রো, হ্যাঁ, পিডিএফ বানাতে হবে। বুঝলা, এতগুলো কাজ করতে হবে, এটা জব শিটে লেখা আছে, কাজগুলো লেখা আছে, দেখো অনেকগুলো কাজ, কিন্তু অনেক কাজ। এটা আমার জব শিট গেল। ও, এটিকে তোমার দেখতে পাচ্ছিলাম না, তাই না? জব জি শিট স্যার, তোমার পেয়েছি দেখতে স্যার, পাওনি। দেখতে। আচ্ছা, আমি বললাম কিন্তু স্যার দেখতে পাইনি। পেয়েছি। তোমার এইটা একটু আমাকে শেয়ার দিতে হবে, এই ফাইলটা শেয়ারে যাই। হুম। এটা দেখো, এই স্পেসিফিকেশন শিট অনুসরণ করে আমাদের এখন বানাতে হবে। আমাদের যে কয় মিনিট এখন এই সেশনের আছে আছে, ও 40 মিনিট সেশন, তো সমস্যা নাই, পরে শুরু করেছি, অনেক সময় পাবা, যেহেতু প্রথম সেশনটা কাটে দিয়েছিলাম আমরা। দেখো, স্পেসিফিকেশন শিট, এই শিটটা আমার দেখতে পাচ্ছ কি? জি স্যার। এক্সেল শিটে কিন্তু আমরা এখন নাই, আমরা কিন্তু আছি এই যে স্পেসিফিকেশন শিট স্পেসিফিকেশন 2। শীটে। আমার এইটা দেখতে পাচ্ছ, মাউস নড়া দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে টাইটেল বলছে এরিয়াল হবে, হ্যাঁ, ফন্ট, টাইটেল ফন্ট হবে এরিয়াল, আদার টেক্সট হবে তোহমা। তাহলে এই যে এগুলো বলে দিয়েছি, কিন্তু টাইটেল ফন্ট কোনটা, এই যে এটা এটা হবে কি আমার এরিয়াল, এগুলো হবে এরিয়াল। তারপরে বাকিগুলো এগুলো এগুলো হবে আমার তোহমা, এটা তোহমা দিয়ে দাও, তোহমা, এই আর কি। আর কি বলেছে? টাইটেল ফন্ট সাইজ 15, মান্থলি বাজেট টাকা লিখে দিয়েছে। এই মান্থলি বাজেট টাকার এই সাইজটা, এই যে এইটুকু, শুধু এই লেখাটুকু সাইজ হবে 15, আমার 20 দেওয়া আছে, তাহলে 15 করে দাও।
হচ্ছে কি এটা। আর কি বলেছে, এই স্প্রেডশিট অনুসারে করবা। ডেট ফরম্যাট, ডেটটা হবে আগে দিন হবে, পরে মাস হবে, তারপরে ইয়ার হবে। এইভাবে ডেট ফরম্যাট করতে হয়। যেমন এই যে এখানে ডেট লিখবো না, কি লেখা আছে ডেট, 1 জুন 2024 এভাবে লিখে দেওয়া আছে। তো জি স্যার। তোমরা তো এই স্ক্রিন আমার দেখতে পাচ্ছ না এখন, মাউস নড়া দেখতে পাচ্ছ কি? না স্যার। দেখতে না পাচ্ছ স্যার। না? হ্যাঁ, দেখতে পাবো, এট এ টাইম একটা স্ক্রিন দেখতে পাবো। এই জন্য অনলাইনে ক্লাস নেওয়া একটু ইয়েও আছে। এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, আমাকে একটু রেসপন্স করবা, একজন হলে রেসপন্স করবা। এই যে এখানে ডেট গুলা জি লেখা আছে, স্যার। এই ডেট গুলার ফরম্যাটের কথা বলছে, যে এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখতে হবে। তার জন্য কি, তার জন্য এটা দেখা আছে, বলছে যে ডেট ফরম্যাট আগে ডিডি, মানে ডেট, ডেট হবে আগে, তারপরে হবে মাস, তারপরে হবে ইয়ার। কথা বুঝতে পারছো? এইটাতে এই ফরম্যাটে জি আমার স্যার। ডেট লিখতে হবে। আরো একটু পড়ে নিয়ে দেখি ডেটের দিকে আছে কিছু বলছে না। ক্যাটাগরি, অ্যাপ্লাই ডাটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম আদার দেন ইনকাম, তারপর বলছে হাউজিং, ইউটিলিটিস, হাউজিং, ফুড, ইউটিলিটি, ফুড, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, তারপর এন্টারটেনমেন্ট এন্টারটেইনমেন্ট। উইল নট বি অ্যালাউড। মানে ক্যাটাগরি নেমটা তোমার ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই কয়টাই হবে, এর বাইরে আর অ্যালাউ হবে না। উইল নট বি অ্যালাউ, জি স্যার। এর বাইরে আর অ্যালাউ জি হবে স্যার। না। তাহলে এই দুটাই আমরা করি আগে। জি স্যার। তাহলে আমরা আসলাম হলো শেয়ারিং এ, যে এখন এক্সেল সিটি নিয়ে যাই। তো এখানে আসছে, জি স্যার। ওকে। ডেটটা দিই আমি, ডেটটা আমি দেখে দেখে লিখি, তোমরা তো আর দেখতে পাবো না, সবগুলো তো দেখা, সব দেখাইতে পারতেছি না। একবার এটা শেয়ার করতেছি, একবার ওটা শেয়ার করতেছি। আমি দেখি, দেখে দেখে লিখি, তোমরা আমার এক্সেল শিট দেখতে পাইলেই হবে। এক্সেল শিট দেখতে পাচ্ছ আমার? জি স্যার। এক, তারপরে জুন মানে হলো 06, তারপরে হলো 2024, এইভাবে দিলাম। আমার এখানে কিন্তু 1/6/2024 আসলো, কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে 1 জুন 2024, 2 জুন 2024, এইভাবে দেওয়া আছে। এটা তাহলে করবো এই কেমনে? ফরম্যাটটা আমরা নিব কিভাবে, এই ফরম্যাটটা আমরা নিব কিভাবে, এটাও কিন্তু আমাদের স্যার, শিখতে হবে। তো এই ফরম্যাটটা স্যার নেওয়ার জন্য, এক্সেলে এক্সেল নাই, শিটটা এখানে আছে। স্প্রেডশিট সিট আছে। হ্যাঁ, স্যার স্যার এক্সেল এক্সেল সিটে নাই। শিটটা দেখতে পেলে স্যার? এক্সেল শিট তোমরা দেখতে পাচ্ছ না এখন? না না স্যার। স্যার। না স্যার। ও, স্ক্রিন স্টপ বন্ধ হয়ে গেছে কেন? শেয়ারিং অটোমেটিক বন্ধ হয়ে গেছে কেন? এখন আসছে আবার। এই যে এরকম এরকম আমার জি স্যার, ডেট এখন পেয়েছি। দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু আমার জি এক স্যার। জুন 2024 এই কথাটা থাকতে থাকতে হতো। তাহলে জি স্যার। এটা আমার করতে স্যার গেলে কিন্তু আমার কম্পিউটারে আগে থেকে এর সেটিংস গুলো ঠিক করে রাখতে হবে, ঠিক করে রাখবো, তাছাড়া কিন্তু তোমার হবে না। হবে না। হ্যাঁ, এটা করতে গেলে তোমার নির্বাচন করলো এই জায়গাটাকে। আমার তো অন্যান্য। এতগুলো স্ক্রিন তুমি দেখতে পাবে না এখন, এখান থেকে যাইয়ে, হ্যাঁ, এই টাইমিং এ যেয়ে করতে হবে। অ্যাডজাস্টমেন্ট ডেট, এগুলো স্ক্রিন তো তোমার এতগুলো স্ক্রিন দেখতে পাবো না গো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই ভিতরকার সেটিংটা এতগুলো স্ক্রিন তো আমি তোমাদের শেয়ার দিতে পারবো না, একটার পর একটা অনেকগুলো জায়গাতে চলে যাবো আমি। এইটা কি তোমরা পরে করবা? সেটিংসটা ভিতর থেকে সেটিংসটা করে দিতে হয়, আমি করে দিই এখানে।
আপনার পুরা ইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এক্সেল সিটের স্যার পুরা সিটটাই কিন্তু দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমার এক্সেল দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো এক্সেল দেখতে পাচ্ছি, কিন্তু আমি তো এখন এক্সেলে নাই। ও স্যার, এটাই তো আপনি বললাম সাজেশন করেন স্যার, ওইটা আমরা শুনি আর এটা দেখি স্যার। যে আমি তোমাদের এত দূরে তো আর নিয়ে আসতে পারছি না, অনেক দূরে আমি ভিতরে চলে গেছি। এত কয়টা কয়টা তোমাদের দিব আমি, শেয়ার দিব স্ক্রিন, প্রত্যেকটাতেই একটা একটা করে স্যার শেয়ার একটা দিতে হবে। স্ক্রিন শেয়ার থাকুক। আচ্ছা থাক, স্যার ওইটা একটা শেয়ার সিস্টেমটা থাকুক আমি আর একটু আপনি আসি ওই দেখে দিব স্ক্রিনটা কিভাবে করেন। তোমার ডেটটা ঠিক করতে হয়। এখানে জুন যেন দেখা যায়, এক্সেল শিট দেখতে পাচ্ছ না, মাউস দেখতে পাচ্ছ ওনারা? জি 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 স্যার। স্যার। হ্যাঁ, জি এখানে দেখতে স্যার। পাচ্ছ, ঠিক আছে। এখানে জুন দেখা যায়, এটা এখন এভাবে তুমি দিয়ে দাও আপাতত। তাহলে এভাবে কি আমরা বলেছিলাম যে টান দিতে হবে, তো টান দাও। 8 তারিখ পর্যন্ত টান আছে, এই পর্যন্ত। ওকে, স্যার 9 তারিখ পর্যন্ত নিতে হবে। 9 তারিখ পর্যন্ত। 9 তারিখ। জি স্যার। স্যার, ঠিক তিন আছে, তারিখ দুইবার আছে। 3 তারিখ ডবল আছে। ও ঠিক আছে, 9 তারিখ পর্যন্ত দিলাম। তাহলে ও 4 তারিখ নাই, আর 3 তারিখ ডাবল আছে। ঠিক জি আছে, স্যার। 4 এখানে যায়, 3 করে দাও। ওকে। 3 তারিখ ডবল আছে। হুম, 2 তারিখ দুইবার আছে, 3 তারিখ দুইবার আছে। আচ্ছা, এগুলা বিষয় না, এগুলা তোমরা করে নিও। 4 তারিখ নাই, 5 তারিখ আছে, তাই না? জি স্যার। 5, 6, 7, 8, 9। 5, 6, 7, 8, এই 8 তারিখ পর্যন্ত আছে। ঠিক আছে, ওকে। তারপর বলছি ক্যাটাগরিকে কি বললো? ক্যাটাগরি হবে ইনকাম। জি স্যার, তারপর হাউজিং। হ্যাঁ, এখানে আবার দেখাই তোমার শর্তটাতে নিয়ে আসে, এইটাকে দিলাম শেয়ার। ক্যাটাগরি নেম কি হবে বলছে? ইনকাম, হাউজিং, জি স্যার। ইউটিলিটি, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। এর বাইরে কোনো জিনিস আর অ্যালাউ হবে না, এটার মানে বোঝাচ্ছে। তাইলে আমরা আবার এক্সেল শেয়ার দিতে হবে এখানে। তাহলে আমরা এখন ভ্যালিডেশন দিতে হবে, একটু বড় করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ভ্যালিডেশন, কি কি ভ্যালিডেশন তোমরা দিয়েছিলে বলো দেখি, তোমাদেরটা আগে শুনে দেখি। বলো, একজন রিফাত বলো, জি স্যার। বলো কি কি ভ্যালিডেশন স্যার দিয়েছিলে এখানে। আচ্ছা রিফাত, তুমি তো পারো, তুমি বলো। ইনকাম আর না না না, তুমি বলবে না, তুমি বলবে না, তুমি বলবে না, আমি অন্যজনকে বলবো। ইনকাম। দেখি শুনি, জি স্যার। যারা যারা চুপচাপ বসে আছে তারাকে একটু জিজ্ঞেস করি। জি স্যার। তাই না, তুমি তো ভালোই পারো। উম, রুদ্র বলো। স্যার, এখানে ভ্যালিডেশন কি দিব বলো। স্যার প্রথমে হচ্ছে ইনকাম। প্রথমে ইনকাম দেবো, তো যাবো কোথায়, কিসে ক্লিক করবো বলো। ও স্যার, ডেটাতে যান। ডেটা, এবার স্যার ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন, এবার স্যার ডেটা ভ্যালিডেশন আবারও। আবার গেলাম এবার স্যার কাস্টম। কাস্টম। এবার স্যার যেগুলো এই ক্যাটাগরিতে আছে এগুলো দিতে হবে। হুম, ওর বাইরে আর হবে না। ঠিক আছে, কিন্তু এটা 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 দিলে কি হবে? স্যার, এটা দিলে মানে ওগুলোর বাইরে যদি অন্য কিছু লিখি তাহলে ওগুলো নিবে না সেলে। কি কি আছে? ইনকাম, হাউজিং, ইউটিলিটিস। ইনকাম, কমা, হাউজিং, কমা, ইউটিলিটিস, কমা,
কমা এন্টারটেনমেন্ট। আর কি আছে? ইনকাম, হাউজিং, ইউটিলিটি, ফুড আর এন্টারটেনমেন্ট ট্রান্সপোর্ট। একটা আছে, স্যার। ট্রান্সপোর্ট আছে, আর ট্রান্সপোর্ট। হ্যাঁ। ট্রান্সপোর্ট দিলাম, ওকে। ঠিক আছে, নেয়নি, হ্যাঁ, তাহলে ঠিক আছে। জি স্যার। তাহলে যেটা করে দিয়েছে সেটা জি স্যার। ঠিক আছে, এই কথাটি লিখে দিবা। এখন হাউজিং লেখো, হাউজিং। হাউজিং। কে বানান বললো নাকি? ওখানে মানে ছোট হাত স্যার বড় হাত প্রথমে লিখতে হবে। ইনকাম আছে স্যার, হ্যাঁ, প্রথমে ইনকাম আছে স্যার। স্যার ওখানে বানান ভুল রেখেছেন নাকি? বানান টানান হয়তো ভুল হয়ে গেছে। না, ভ্যালিডেশনই হয়নি মনে হয়। জি স্যার, আমি ভ্যালিডেশন অর দিয়ে করেছিলাম। স্যার এখানে একটা ওয়ার ফাংশন দিয়ে করতে হবে। স্যার আপনি এখানে এখানে ভ্যালিডেশন সম্পূর্ণ এখন ওয়ার সেলটা লাগবে, করেননি স্যার। এখানে ওয়ার লাগবে। খালি এভাবে লিখে দিলে হবে না, এভাবে দিলে লিস্টে যাওয়া হবে। জি ঠিক আছে, এখানে ওয়ার লাগবে স্যার, তাছাড়া হবে না এটা। এই সেল ইকুয়াল টু ইনকাম, যেভাবে লেখো। এভাবে না, জি স্যার। জি স্যার। আবারও এই সেল ইকুয়াল টু ডাবল কোটেশন, ডবল কোটেশন। এইখানে আবার এভাবে দিতে হবে। তুমি যেটা বলেছিলে সেটা ভুল বলেছিলাম। এইবার হবে, এবার হবে। এবার অন্য কিছু লেখো, যাতে দেবে না, হয়েছে? ভ্যালিড ইন্টারভ্যালিড। জি স্যার। এবার আবার তুমি লেখো ফুড, ফুড, যাও রেখে দিচ্ছি, হয়েছে? জি স্যার। স্যার এন্টারটেনমেন্ট এই যাতে দিবে। ক্লিয়ার? এবার বুঝছো? বুঝোনি, জি আমি স্যার। জানি যে তোমরা বুঝোনি। জি স্যার। স্যার প্যারিস স্যার বুঝছি স্যার। হ্যাঁ,
বাইরেছি স্যার। কে কে বুঝতে বুঝেছো? বুঝতে পেরেছি। পেরেছি স্যার। কে কে বুঝেছো নাম জি বলো। স্যার। আমি বুঝতে পেরেছি স্যার। জি স্যার, জি স্যার। বুঝেছি। স্যার বুঝেছি। স্যার বুঝেছি। স্যার বুঝতে হ্যাঁ বুঝেছি স্যার। না বুঝার কিচ্ছু নাই। আমরা এই স্যার সূত্র আচ্ছা থেকে স্যার আগে আমাদের যা স্যার এখানে লিখলাম, ডাটা স্যার, আমার হয়েছে আমি তো কিন্তু স্যার, তোমাদের বুঝতে ওয়ার্ক পারছি। ফাংশন শিখিয়েছিলাম, আমি কিন্তু ওয়ার্ক ফাংশন শিখিয়েছিলাম তোমাদের, তাই না? জি স্যার। স্যার যদি একটা কোনো এখানে একটা কোনো ওই লেখা থাকে, আমি ওয়ার্ক ফাংশন শিখিয়েছিলাম যে এখানে এই সেলটাকে মনে করো আমি ভ্যালিডেশন করতেছি, আবার এইখানে ওয়ার্ক ফাংশন দিয়ে আমি দিয়ে দিলাম। ও এখানে ওয়ার্ক ফাংশন লিখে তুমি দেখো, দেখতে পাচ্ছ লজিক্যাল টেস্ট। এটা সমান, যদি বলি যে এন্টারটেনমেন্ট, তো ডাবল কোটেশন দিয়ে দিতে হবে না, এন্টারটেনমেন্ট, হ্যাঁ জি স্যার। টেক্সট ডাবল প্রোটেকশন স্যার। এভাবে দিতে হবে কিনা, কমা, আবার জি এই স্যার। সেলকে এভাবে দিতে হবে কিনা, হ্যাঁ এই জি কথাগুলো স্যার। ওখানে লিখলাম। আবার ইকুয়াল। হ্যাঁ, আবার ফুড, এই কথাগুলো এখানে লিখলাম। আমি ফুড। কিন্তু এবার বলেওছিলাম যে তোমরা এভাবে বাইরে কিন্তু লিখতে পারো। আবারও তোমার এইটা ইকুয়াল টু, যদি লিখি কি জানি আছে, হাউজিং, হাউজিং হাউজিং। এই কয়টা মনে করে লিখলাম, আর লিখলামই না, এন্টার দাও। জি এইখানে স্যার। যদি আমার এখন ফলস আসছে কেন, এখানে কোনো তথ্য নাই, যদি এখানে ফুড লিখে দাও, দেখো এন্টার দাও, ট্রু আসছে। যদি এখানে হাউজিং লেখো, আসবে ট্রু আসবে, তাই না? জি স্যার আসবে স্যার। হাউজিং, এন্টার দাও, ট্রু আসবে, জি আসছে। স্যার। তাহলে এখানে এভাবে সূত্র লেখার সময় তুমি জাস্ট এই সূত্রখানিকে কপি করে ওখানে নিয়ে যা বসিয়ে দিবা, তাহলে তোমার সুবিধা হবে। খালি ট্রু ফলস রেজাল্ট আসছে কিনা দেখে নিবা, তাহলে কপি করে নিয়ে যা ওখানে বসিয়ে দিলে দেখে 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 না বড় স্ক্রিনে সুন্দর করে লিখতে পারবা। বুঝা গেছে? ওখানে অনেক সময় দেখতে জি পাওয়া যায় স্যার। না, এখানে সুবিধা। তাহলে ভ্যালিডেশনটা কিন্তু এটাই, এটাই কিন্তু হয়েছে ওখানে। জি স্যার। এই জিনিসটাই আমরা আর কটা লিখে দিই, তাহলে এটা কি কপি করে নিয়ে যায়, কোনো সমস্যা নেই। কমা কি কি জিনিস ছিল, এই সেলেই দাও, ট্রান্সপোর্ট স্যার। ট্রান্সপোর্ট স্যার। ইকুয়াল টু ইউটিলিটি ছিল স্যার একটা। ট্রান্সপোর্ট, TRANS, ট্রান্সপোর্ট, এই তো। ইনকাম। আর ইনকাম কি ছিল? স্যার, ইনকাম। ইনকাম, ইনকাম, ইনকাম। ইনকাম স্যার। না না, ইনকাম না। ইনকাম। ইউটিলিটি স্যার। ইনকাম। ইনকাম ইউটিলিটিও ছিল ছিল স্যার। স্যার। হ্যাঁ হ্যাঁ, ইনকাম, ইনকামও ছিল, ইনকাম, ইনকাম ইউটিলিটিও ইউটিলিটিও আছে, ছিল ছিল। স্যার। ইনকাম আছে, ইনকাম আছে, ইনকাম, হাউজিং, ইউটিলিটিজ আছে, তাও ইনকাম, হাউজিং, জি জি ইউটিলিটি, স্যার। স্যার। ফুড, ট্রান্সপোর্ট, তাহলে ইনকাম লাগবে, হাউজিং লাগবে, এটাকে দাও। ও সরি, ডাবল কোটেশন দিয়ে দিই, তাই না? ইনকাম, কমা, ইউটিলিটি স্যার। ইউটিলিটি। ইউটিলিটিস। এখানে ওই বানান যা দিয়েছে তাই। এখন এই সূত্রটাকে ওখানে কপি করে নিয়ে যাও, এখানে কিন্তু সব ঠিক নাই, আমরা ভুলে গেছিলাম দিতে, তাই না? এটাকে কপি করে নিয়ে যাও, আবার এডিট জি করে দাও, স্যার। এভাবে লিখবা, খালি ট্রু রেজাল্ট আসলেই হয়ে যাবে। কন্ট্রোল সি তে কপি, আবার এখানে ডাটা ভ্যালিডেশনে গেলাম, আরে বসতে দিলাম। এখানে গেলাম ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশন, এটা ক্লিয়ার করে দিলাম একটা, হ্যাঁ। এখানে কাস্টমে যাইয়া জাস্ট এখানে কন্ট্রোল ডান বাটনে ক্লিক, পেস্ট, ওকে। এখন এখানে টান দাও, তাহলে এখানে সব কটাই হয়ে গেছে। এই হলো আমার এখানে ভ্যালিডেশন। আমার মনে হয় এখন আর বুঝতে কারো সমস্যা নাই, ভ্যালিডেশন না আছে। জি স্যার। স্যার। তাহলে এখন যার যার না যে স্যার। তথ্য, এটা আমরা আপাতত লিখে দিই, দেখে দেখে লিখে দিই। ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, প্রথমে আছে ইনকাম, ইনকাম, স্যার বানান ভুল আছে। ইনকাম, হাউজিং,
বানান ভুল। আচ্ছা শুতে আছি তো উল্টা উল্টা পড়তেছে। হাউজিং, ইউটিলিটিস, ইউটিলিটিস। ইউটিলিটিস এর ইউআই দিয়েছিলেন স্যার বানান ওটাতে হ্যাঁ, ভ্যালিডেশনে। নিল কেন তাহলে? না না না, তাছাড়া নিবেই না তো। নিল কেন? টান দিলাম না নাকি? টান মনে হয় দিই নাই, সেজন্য নিচ্ছে। স্যার সিলেক্ট করে আমরা দেখতে পারি স্যার যে ডাটা ভ্যালিডেশন দেওয়া আছে কিনা। কে? ঘটনা কি? স্যার সিলেক্ট করে দেখেন তো স্যার ডাটা ভ্যালিডেশন দেওয়া আছে কিনা। এই স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। স্যার সম্পূর্ণটাকে সিলেক্ট করে দেখেন তো। আছে তো। স্যার নিচকের সেলগুলো কি ভ্যালিডেশন হয়নি? স্যার ভ্যালিডেশন স্যার ওপরকার সেলে দেখেন তো সেল অন্য অ্যাড্রেস বানান কিন্তু দিকে। 86 দেওয়া আছে স্যার। সেল অ্যাড্রেস জি স্যার স্যার H6 দেওয়া আছে। ওহো, সেলারি সেল এটা দেওয়া অ্যাড্রেসটা আছে। জি স্যার যে 86 আল্লাহ, দেওয়া বসে আছে। দিয়েছেন তো ওটাই হয়ে ও গেছে। সে জাল্লা, সেল অ্যাড্রেস তো ওইটা দেওয়া আছে, তাই না? স্যার জি স্যার। এখানে সেল অ্যাড্রেস যে এটা দেওয়া আছে, সিক দেওয়া আছে, আর চাচার কব্বর কোথায় আর চাচি কান্দে কোথায়? হ্যাঁ, জি স্যার। স্যার এখানে চেঞ্জ করে হবে না তো? হবে না মানে হবে হবে 100 চেঞ্জ হবে। আরে পরে 100 আবার কপি ঘরে থেকে ওটা যে পেস্ট। বসে দিলে এই কপি করে সুযোগটা। নিয়ে যাবেন। কপি টু পেস্ট। শতভাগ হবে। এখানে কপি করে নিয়ে চলে যাবো এখন। এবার হবে। এখানে আবার দেওয়ার সুবিধা হলো কোথায় তো কই, চাচার কব্বর কোথায় আর চাচি কান্দে কোথায়? হ্যাঁ, দেখো ভাই। হুম। জি স্যার। এবার এসে এই যে যাতে না, হ্যাঁ, জি স্যার। ইনকাম, স্যার ইনকাম। তারপর কি আছে? হাউজিং, হাউজিং। জি স্যার বলছি স্যার। হাউজিং স্যার হাউজিং। দ্বিতীয়তে। হাউজিং, তারপর জি স্যার। হচ্ছে তারপর ইউটিলিটিস। তারপর ফুড। না ফুড না, ইউটিলিটিস আছে স্যার। ইউটিলিটি আছে, হ্যাঁ। হ্যাঁ তারপরে ইউটিলিটির ফুড। পরে ফুড। ইউটিলিটি বানান মনে হয় ভুল হয়েছে, দেখো ওখানে কি ইউআই দিয়েছিলাম। স্যার দিয়েছিলেন আপনি স্যার। ইউআইটি। ইউআই হ্যাঁ দিয়েছিলেন। জি স্যার এটা দিয়েছিলেন। ওখানে যে বানান দেওয়া থাকবে তাই দিতে হবে। ওটাই দিতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। স্যার আপনি ইউআই দিয়েছিলেন। ইউআই দিয়ে দিয়েছিলাম ভুলে। জি জি স্যার। স্যার। না, আর এল এর পর যত সম্ভব আই দেননি স্যার। এল এর পরে দেখে নেন স্যার একবার ভ্যালিডেশনটা। একবার দেখে নেন তাহলে হয়ে যায়। আচ্ছা ওটা পরে লিখতেছি, ইউটিলিটি থাক, ফুড টুড লিখে আগে, পরে লিখতেছি। হ্যাঁ, এবার ফুড ফুড। স্যার। ফুড, আবার আছে ফুড। আবার ফুড তারপর স্যার। আবার ফুড। তারপর কি আছে? তারপর ইউটিলিটিস আবার স্যার। আবার ইউটিলিটি, ইউটিলিটি। তারপর ট্রান্সপোর্ট।
জি স্যার, ট্রান্সপোর্ট, জি স্যার, এন্টারটেনমেন্ট, তারপর ফুড। ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট। ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট। জি স্যার, ফুড। স্যার এটা বানান ভুল হচ্ছে। এন্টারটেনমেন্ট স্যার, ইটা বোধহয় স্যার আই দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ স্যার দিয়েছিলেন। আই আই দিয়েছিলেন, ইন্টার। এন্টারটেনমেন্ট এইভাবে দিয়েছিলাম তাই না? কিন্তু ওটা জি ই স্যার। হবে, হ্যাঁ। ওই যে বানান ভুল হলে দেখাবেন আবার। জি তাহলে ইউটিলিটি বানান ঠিক করে দিন, হ্যাঁ। আর দেখে আসি কি দিয়েছিলাম। স্যার, ইআই। কত দূরে যাওয়া লাগবে না তো, এই যে এখানেতে দেখতে পাবো। ওই স্যার, ওখানে দেখলেন স্যার। এই যে UITI হয়ে গেছে তাই না? চল, এই আর কি, UITIL, পুরো ভুল বানান হয়ে গেছে। আচ্ছা, জি, এখন ওইটা না দিলে কিন্তু আর হবে না, ওটাই হ্যাঁ। লিখতে স্যার, হবে। এল এর পর আই আনে জি, দাও। UITIL, টি আই TIES মনে হয়েছিল এখানে, হ্যাঁ। আই এস। এই যে জি স্যার। ভুল ভুল বানানো হয়ে জি গেছিল, স্যার। চাপ পড়ে আর কি। হুম। ওকে, এটা ঠিক করতে গেলে আবার ওই যে ভ্যালিডেশনে যে ঠিক করে আসতে হবে। করো, ঠিকই করো ভ্যালিডেশন, না হলে ভুল হয়ে থাকে। ভ্যালিডেশনে যে ঠিক করে আসো। কাম তো আবার উল্টা করলাম।